আচ্ছা, আপনি কি মুসলিম নাকি অভিবাসী? খবরদার, পরিচয় বলা যাবে না, তাহলেই কাটা পড়বে আপনার নাম। এবার নিশ্চয়ই ভাবছেন, এ আবার কেমন কথা, পরিচয় বললে কেন কাটা পড়বে নাম? হ্যাঁ, এটাই সত্যি। আপনি মুসলিম, অভিবাসী কিংবা আদিবাসী হলেই বাদ যাবেন ভোটার তালিকা থেকে। অথচ মানুষের জীবনে শুরু হয় যে নাম দিয়ে, সেই নামের কারণেই হয়তো আপনার পরিচয় মুছে যাচ্ছে রাষ্ট্রীয় তালিকা থেকে। ফলে থাকবে না ভোটাধিকার, মিলবে না রাষ্ট্রীয় স্বীকৃতি। ভারতে এখন চলছে ঠিক এমনই এক নিঃশব্দ অভিযান, যার নাম দেওয়া হয়েছে বিশেষ নিবিড় সংশোধন বা SIR। দাবি করা হচ্ছে এভাবে নাকি হালনাগাদ করা হচ্ছে ভোটার তালিকা, কিন্তু বাস্তবে এই প্রক্রিয়ায় কেড়ে নিচ্ছে লাখো মানুষের ভোটাধিকার। জুরি প্রতিবেদন বলছে, ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়া চলছে তাড়াহুড়ো ও অগোছালোভাবে। মানা হচ্ছে না 1960 সালের ভোটার নিবন্ধন বিধিমালার নিয়মও। এতে বুথ লেভেলের কর্মকর্তাদের উপর বাড়ছে চাপ, আর সাধারণ মানুষ পড়ছেন চরম অনিশ্চয়তায়। এমন অবস্থায় রাজস্থান থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত একাধিক রাজ্যের মানুষের অভিজ্ঞতা শুনে জুরি বোর্ড দেখেছে, হঠাৎ করেই উধাও হয়ে যাচ্ছে নাম। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন অভিবাসী ও কৃষি শ্রমিকরা, যারা আইনতভাবে যোগ্য হলেও অনুপস্থিত দেখিয়ে কেটে দেওয়া হয়েছে তাদের নাম। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা, জীবিত মানুষকে ঘোষণা করা হয়েছে মৃত বলে। বিহার ও গুজরাটে শত শত বয়স্ক মানুষ চলে গেছেন মৃতের তালিকায়, ফলে তারা বাদ পড়েছেন ভাতা ও সামাজিক সুরক্ষা থেকেও। এরপরেই আসে ধর্ম ও পরিচয় প্রশ্ন। গুজরাট, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে মুসলিম ভোটারদের অবৈধ বাসিন্দা বলে চিহ্নিত করা হয়েছে। মধ্যপ্রদেশের জবলপুরে কিছু মানুষকে দেওয়া হয়েছে রোহিঙ্গা বা বাংলাদেশি তকমা। পিছিয়ে পড়েছেন শহরের বস্তিবাসীরাও। উচ্চবিত্ত এলাকায় ভোটার নিবন্ধনের হার অনেক বেশি, অথচ বস্তি এলাকায় তালিকাভুক্ত অর্ধেকেরও কম। ছত্তিশগড়ের পরিস্থিতি আরও ভয়াবহ। সহিংসতায় বাস্তুচ্যুত মানুষ হারিয়েছেন নথিপত্র, ধ্বংস হয়ে গেছে অনেক গ্রাম। BLO কর্মকর্তারা সেখানে না পৌঁছানোয় হাজার হাজার মানুষ চলে যাচ্ছেন তালিকার বাইরে। নারী ও ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রেও বাড়ছে সমস্যা। বিয়ের পর ঠিকানা বদলানো নারীরা বাদ পড়ছেন যাচাইযোগ্য আত্মীয় দেখাতে না পেরে, আর পরিবার থেকে বিচ্ছিন্ন ট্রান্সজেন্ডাররাও বাসস্থানের অভাবে চলে যাচ্ছেন তালিকার বাইরে। আরও বিপজ্জনক বিষয় হলো, একজনের নাম কাটা গেলে কাটা যাচ্ছে তার সন্তানের নামও। সবচেয়ে বড় আশঙ্কা তৈরি করেছে আধার কার্ডের সঙ্গে ভোটার তালিকা সংযুক্ত করার উদ্যোগ। যথাযথ সুরক্ষা ব্যবস্থা না থাকলে এই সংযোগ ভবিষ্যতে বাড়াতে পারে নজরদারি ও নাগরিক হয়রানির ঝুঁকিও। শুক্তি রায়, RTV।